तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। नमस्कार बंधुगण, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে সর্বদাই সুরক্ষিত রাখুন। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলি। ভাগবতম শ্রবণম মঙ্গলম, যারা ভাগবত শোনে তাদেরই মঙ্গল হয়। আমি তোমাদেরকে ভাগবত কথা বলছি, তোমরা শুনতে থাকো। আমি আগের দিন যেখান থেকে বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকে বর্ণনা করব।
মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত যখন নিগয়া করতে গিয়েছিলেন তখন তিনি এক মুনির আশ্রমে গিয়েছিলেন। সেখানে দেখলেন মুনি ধ্যানস্থ আছেন, কিন্তু মহারাজ পরীক্ষিতের প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণা পেয়েছিল এবং সে চাইছিল তাকে একটু তৃষ্ণার জল অন্তত দিক। তখন মহারাজ পরীক্ষিত, তার মনে কি হয়েছিল জানি না, তখন তিনি দেখেছিলেন যে একটা মরা সাপ পড়ে আছে। সেই মরা সাপটা সেই মুনির গলায় পরিয়ে দিয়ে তিনি চলে এসেছিলেন তার রাজধানীতে। যখন মুনির পুত্র শৃঙ্গী 5 বছরের বালক যখন শুনতে পেল যে পৃথিবীর রাজা মহারাজ পরীক্ষিত তার বাবাকে গলায় মৃত সর্প পরিয়ে দিয়ে চলে গেছে, তখন শৃঙ্গী প্রচণ্ড রেগে গেল এবং শৃঙ্গী তার চক্ষু আরক্ত হয়েছিল। সে সাথীদের সঙ্গে এসেছিল এবং এই দৃশ্য দেখতে পেয়েছিল। তখন ঋষি বালক শৃঙ্গীর চক্ষুদয় ক্রোধে আরক্ত হয়েছিল, তার চোখ লাল হয়ে গেছিল। সে তার খেলা সাথীদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে বজ্রপম বাক্য উচ্চারণ করতে লাগলো। সে তার খেলা সাথীদের সঙ্গে কৌশিকী নদীর তীরে গেল, সেখানে জল নিল, জল নিয়ে আচমন করলো, আচমন করেই সে বজ্রপম বাক্য উচ্চারণ করতে লাগলো। সেই ব্রাহ্মণের পুত্র রাজাকে অভিশাপ দিল, যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে, আমার আদেশক্রমে তক্ষক সর্প 7ম দিনে তাকে দংশন করবে। তখন ব্রাহ্মণদের অনেক ক্ষমতা ছিল। সে 5 বছরের বালক হওয়া সত্ত্বেও তার প্রচণ্ড ক্ষমতা ছিল। সে সেই জলে আচমন করে রাজাকে অভিশাপ দিল যে আমার পিতাকে এইভাবে অপমান করেছে, আমার আদেশক্রমে তক্ষক সর্প 7 দিনের মধ্যে তাকে দংশন করবে। ঋষিকুমার এই বলে আশ্রমে প্রত্যাবর্তন করলো এবং পিতার গলদেশ থেকে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে রোদন করতে লাগলো। যখন ঘরে ফিরে এলো তখন দেখলো তার পিতার গলদেশে মৃত সর্প। তখন ওইটা থেকে সে উচ্চ স্বরে কাঁদতে লাগলো এবং কেঁদে সে বলতে লাগলো, হে ব্রাহ্মণগণ, অঙ্গিরা মুনির গোত্রোদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে ধীরে ধীরে তার নেত্রদ্বয় উন্মিলিত করলেন এবং তার গলদেশে এক মৃত সর্প দেখতে পেলেন। তখন সেই ব্রাহ্মণ অঙ্গিরা মুনির গোত্রোদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্র কান্নাকাটি করতে দেখে সে ধীরে ধীরে নেত্রদ্বয় উন্মিলন করলেন এবং তার গলদেশে একটা মৃত সর্প দেখতে পেলেন। তিনি সেই সর্পটিকে একপাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কী জন্য ক্রন্দন করছো? কেউ কি তোমার কোনো অনিষ্ট করেছে? সে কথা শুনে ঋষিবালক তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। যখন তার বাবা দেখলো যে ছেলেটি কাঁদছে, তখন তার দেখলো চক্ষু উন্মিলন করে দেখলো যে তার গলায় একটা মৃত সর্প আছে। তখন সেই সর্পটাকে ছুঁড়ে ফেলে দিল এবং বলল, হে পুত্র, তুমি কী জন্য ক্রন্দন করছো? তোমাকে কি কেউ অনিষ্ট করেছে? এই কথা যখন শুনতে পেল তখন ঋষিবালক তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ শ্রমিক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। কিন্তু বাচ্চা তো, সে যে মহারাজ পরীক্ষিতকে এইভাবে শাপ দিয়েছে, তখন তিনি বললেন, তুমি ঠিক কাজ করনি পুত্র। তিনি বললেন, খুব দুঃখের বিষয়, তুমি মহাপাপ করেছো, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছো। সামান্য একটা সাপ আমার গলায় দিয়েছে, তার জন্য তুমি এত বড় অভিশাপ দিলেন, তুমি ঠিক করনি পুত্র, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছো। হে বৎস, তোমার বুদ্ধি অপরিণত এবং তাই রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণুতুল্য বলে বিদিত। তার দুর্বিষহ তেজের প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুখশৌর্য ভোগ করে। তাকে সাধারণ মানুষের মতো সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়নি। হে বৎস, চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা।
সেই রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন মেষপালকের মতো মুহূর্তের মতো বিনষ্ট হবে। রাজাকে এইভাবে অভিশাপ দিয়েছেন, সেই জন্য ঋষি তার পুত্রকে এইভাবে বলছেন। রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু এবং দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে। মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু, স্ত্রী ও ধন অপহরণ করবে, আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব। তখন মানুষ বেদ বিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে। তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন থাকবে এবং তার ফলে বর্ণসংকরের সৃষ্টি হবে। তারা কুকুর এবং বানরের মতো সন্তান সন্ততি উৎপাদন করবে। শ্রমিক ঋষি তার পুত্র সিংহীকে এইভাবে বলছেন। ধর্মরক্ষক, মহাযশস্বী, পরম ভাগবত, অশ্বমেধ যজ্ঞকারী, রাজর্ষি ক্ষুধা, তৃষ্ণা ও পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমাদের কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই তোমার অভিশাপের পাত্র নন। উনি বলছেন, তুমি পুত্র, তুমি খুব গর্হিত কাজ করেছো, উনি আমাদের অভিশাপের পাত্র নন। তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন, তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে মহা অভিশাপ থেকে, মহা অপরাধ থেকে যেন মুক্ত করেন। তিনি তখন কি করবেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমার পুত্র গর্হিত কাজ করেছে, হে পরমেশ্বর ভগবান, আমার পুত্রকে আপনি রক্ষা করবেন। ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। সেই মুনিশ্রেষ্ঠ শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন, কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সেই অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। সংসারে প্রায়ই সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিফল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। পরমার্থবাদীরা জ্ঞানী, যোগী এবং ভগবত ভক্ত। জ্ঞানীদের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধিলাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, যোগীদের উদ্দেশ্য হচ্ছে অন্তর্যামী পরমাত্মাকে দর্শন করা, এবং ভগবত ভক্তদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। যেহেতু ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এক এবং অদ্বিতীয় চিন্ময় তত্ত্বের বিভিন্ন প্রকাশ, তাই পরমার্থবাদীরা জড়া প্রকৃতির তিনটের গুণের অতীত। মহারাজ পরীক্ষিত ছিলেন একজন ভগবত ভক্ত এবং শ্রমিক ঋষি ছিলেন একজন যোগী। তাই তারা উভয়ই ভগবানের ইচ্ছার প্রভাবে সম্পাদিত সেই আকস্মিক ঘটনার প্রতি সম্পূর্ণ উদাসীন। আর সেই ক্রিয়ারত শিশুটি ছিল ভগবানের ইচ্ছা ফলপ্রসূ করার একটি নিমিত্ত মাত্র। বলছে যে এই যে তিনি অভিশপ্ত হয়েছেন ব্রাহ্মণ বালকের দ্বারা, এটা পূর্ব নির্ধারিত ছিল বলেই তিনি ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। কেননা তারও তো উচিত হয়নি যে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েছে, যখন মুনি কথা শুনলেন না তখন তিনি একটা মৃত সর্প তার গলায় পরে দিলেন, এটাও তার গর্হিত হয়নি, এটাও একমাত্র দৈব দ্বারা সংগঠিত হয়েছে। তাই বলছেন যে পরমাত্মবাদীরা জ্ঞানী, যোগী এবং ভগবত ভক্ত, তারা কখনো এই সত্যরজতম গুণের দ্বারা কখনো বিচলিত হন না। সেই জন্য মহারাজ পরীক্ষিত ছিলেন মহাভক্ত, যদিও তিনি এরকম অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি প্রত্যুত তার উপর তিনি আবার ওনাকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি সব কিছু নিজ মস্তকে নিয়েছেন। ইতি শ্রীমদ্ ভাগবতের মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত নামক
ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগা মাঝা, নামের গুণে জগা মাঝা, নামের